নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটাও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড। আজকের ভিডিওতে মূলত আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে ওবিসি 7% সংরক্ষণ হওয়ার পর কাট অফ কেমন যেতে পারে গ্রুপ সি এবং গ্রুপ ডির। 2 নম্বর হচ্ছে এডিট অপশন কবে আসতে পারে। 3 নম্বর হচ্ছে রেজাল্ট এক্সপেক্টেড ডেট কবে। বন্ধুরা, বিস্তারিত যাওয়ার আগে প্রত্যেককে অনুরোধ করব, যারা চ্যানেলটি প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবার জন্য। চলুন তাহলে একে একে আমরা 3টি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আফটার 7% ওবিসি হওয়ার পরে গ্রুপ সি এবং গ্রুপ ডি কাট অফ কেমন হতে পারে। বন্ধুরা, আমরা যদি একটা নজর দিই যে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু ভাগ রয়েছে। আমরা প্রথমে যেটা আলোচনা করব, অনলি বেঙ্গলি মেল ফিমেল যে ক্যান্ডিডেট রয়েছে গ্রুপ সির তাদের কাট অফ নিয়ে আলোচনা করব। তারপরে অন্যান্য ক্যাটাগরি আস্তে আস্তে আসবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে গ্রুপ সি। টোটাল পোস্ট যদি আমরা দেখি 2989টি, ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 2045টি, এবং 2016 সালে যারা যোগ্য রয়েছে গ্রুপ সি তারা হচ্ছে 944 জন। যদি আমরা কাট অফের দিকে নজর দিই, কাট অফ কিন্তু অবশ্যই কম যাবে, এবং কম অনুযায়ী আমরা কিন্তু কাট অফটি তৈরি করেছি। ইউআরদের কাট অফ যেতে পারে 50 থেকে 54-এর ভেতরে, এসসিদের কাট অফ যেতে পারে 45 থেকে 48-এর মধ্যে, এসটিদের কাট অফ যেতে পারে 40 থেকে 45-এর মধ্যে, ওবিসিদের কাট অফ যেতে পারে 49 থেকে 52-এর মধ্যে। বোঝা গেল। এবার চলে আসবো আমরা গ্রুপ ডি যে পোস্ট রয়েছে। গ্রুপ ডি টোটাল পোস্ট রয়েছে 5488টি, ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 4621টি, 2016 সালের যোগ্য ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 867টি। ইউআরদের জন্য যদি কাট অফ দেখি আমরা গ্রুপ ডির, তাহলে 34 থেকে 37-এর মধ্যে যদি কারোর স্কোর থাকে অবশ্যই তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে। নেক্সট হচ্ছে এসসি, যদি কারোর 31 থেকে 34-এর মধ্যে স্কোর থাকে অবশ্যই গ্রুপ ডিতে ডাক পাবে। এসটিতে যদি কারোর স্কোর 29 থেকে 32-এর মধ্যে থাকে তারা অবশ্যই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। ওবিসি যারা রয়েছে 33 থেকে 36-এর মধ্যে যদি কারো স্কোর থাকে অবশ্যই তোমরা তোমাদের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করো। বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করবেন, যেহেতু ওবিসিদের সংরক্ষণটা অনেকটা কমে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু ওবিসিদের কাট অফটা একটু বাড়ার সম্ভাবনা আছে। এমনকি জেনারেলদের থেকেও কিন্তু ওবিসিদের কাট অফ বেশি যেতে পারে, এরকম কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। কারণ ওবিসিদের সিটটা অনেকটাই কমে যাবে 7% সংরক্ষণ হওয়ার পরে, এবং ওবিসিতে যে সিটটা ছিল এক্সট্রা সেটা কিন্তু জেনারেলদের মধ্যে ঢুকে যাবে, এবং সেই জেনারেলের মধ্যে এসসি এসটি ওবিসি সবাই কিন্তু যেতে পারবে, কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে যে আমরা জানি যে জেনারেলদের যে সিটটা রয়েছে সেটা কিন্তু সংরক্ষিত নয়, সেটা সবার জন্যই। জেনারেলদের ক্যান্ডিডেটদের জন্য তো রয়েছেই, প্লাস আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই পদের দাবিদার। সেই জন্য জেনারেলের মধ্যে গেলেও কিন্তু তার ভেতরে এসসি স্টুডেন্টরা যেতে পারবে, এসটি স্টুডেন্টরা যেতে পারবে, ওবিসি স্টুডেন্টরা যেতে পারবে, ইডব্লিউএস স্টুডেন্টরা কিন্তু যেতে পারবে। বোঝা গেল বন্ধুরা। এরপরে যদি আমরা আলোচনা করি বেঙ্গলি অনলি ফিমেল যদি ক্যান্ডিডেটদের কথা যদি আমরা বলি, বেঙ্গলি এখান থেকে 2 থেকে 3 করে স্কোর কম যাবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি গ্রুপ সির দিকে দেখি তাহলে 47 থেকে 50-এর মধ্যে হলে ইউআরদের কিন্তু ডাক হয়ে যাবে। আর যদি আমরা এসসির দিকে দেখি অনলি ফিমেল ক্যান্ডিডেটদের 42 থেকে 45-এর মধ্যে মোটামুটি 3 করে কম স্কোর কিন্তু লাগবে গ্রুপ সি এবং গ্রুপ ডির। এবার অনেকেরই কিন্তু প্রশ্ন থাকবে, এত কাট অফ কম যায় নাকি? অবশ্যই এত কাট অফ কম যেতে পারে, কারণ অনেক বিষয় কিন্তু আমাদের সামনে উঠে আসছে। যেটা সবথেকে বড় বিষয় হচ্ছে ওবিসি সংরক্ষণ 7%-এ নেমে আসা। ওবিসি এবি সমস্ত কিছুই কিন্তু উঠে গিয়ে অনলি একটা ওবিসি সেন্ট্রাল অনুযায়ী, এবং সেখানে 7% সংরক্ষণ। সেই যে ভ্যাকান্সিটা রয়েছে সেই ভ্যাকান্সিটা সরাসরি কিন্তু জেনারেলদের ভ্যাকান্সিতে চলে যাবে, এবং সেখানে কিন্তু সেই জন্য কাট অফটা অনেকটাই কম যাবে। এছাড়া আর একটা বিষয় রয়েছে ভুয়ো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এর কিন্তু একটা যথেষ্ট প্রভাব পড়তে চলেছে। 16 লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, এর মধ্যে আশা রাখা যাচ্ছে বা আশা করা যাচ্ছে এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 লক্ষ কিন্তু ভুয়ো সার্টিফিকেট রয়েছে। সে হতে পারে এসসি, সে হতে পারে এসটি, সে হতে পারে ওবিসি। তার ফলেও কিন্তু কাট অফের একটা বড় প্রভাব পড়তে পারে। আর একটা যেটা প্রভাব পড়বে সেটা হচ্ছে যে অনেক যারা রয়েছে অযোগ্য ক্যান্ডিডেট 2016 সালে তারাও কিন্তু পরীক্ষা দিয়েছে আড়ালে আবডালে।
সেই সমস্ত ক্যান্ডিডেটরাও কিন্তু এবার বাদ যাবে এবং বাদ যাওয়ার ফলে কিন্তু সরাসরি কাট অফের উপর প্রভাব পড়তে বিভিন্ন 3-4টে বিষয় আমরা যদি বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণ থেকে একটা নির্যাসই বেরিয়ে আসে যে কাট অফ কম যাবে, অনেকটাই কম যাবে। সেটা কিন্তু এক্সপেক্ট কেউ করতে পারবে না। বোঝা গেল? আমার এই ভিডিও দেখার পর অনেকেই কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে কাট অফ এত কম যেতে পারে। কিন্তু বিশ্বাস করো, প্রত্যেকে বিশ্বাস করে তোমাদের আগামী যে নেক্সট যে প্রস্তুতিগুলি রয়েছে সেই প্রস্তুতিগুলি সারো। আমার কথা কিন্তু এই রেজাল্টের পরে মনে পড়বে যে 50 পেয়েছিলাম, আমি এসছি কিন্তু টাইপ করিনি, এখন কি করে 10 দিনে টাইপ তুলবে, এইরকম কিন্তু মনে প্রশ্ন আসবে। তখন যদি দাদার কথা শুনতাম, তখন যদি ভিডিওটার সত্যতা বিশ্বাস করতাম, তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না। এই রকম বিষয় কিন্তু মাথায় আসবে। প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই চেষ্টা করো এই স্কোরের মধ্যে যাদের রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করে দাও। আগামী দিনে যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, ক্লার্কের জন্য টাইপিং রয়েছে, ক্লার্কের জন্য, এছাড়া গ্রুপ ডিতে রয়েছে ইন্টারভিউ, ক্লার্কের রয়েছে ইন্টারভিউ, সমস্ত বিষয় কিন্তু তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়া শুরু করে দাও। রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, এডিট উইন্ডো নোটিশ কবে আসবে এবং এডিট ডেট কবে থেকে চালু হবে? আমরা দুটো যে নোটিশ দিয়েছে এসএলএসটি তরফ থেকে ক্লাস 11 এবং 12, এছাড়া 9-10, যদি 11-12-এর দিকে তাকায় সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে গত 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু 11-12 ক্লাসের এডিট অপশন শুরু হয়ে গেছে। তারপর যদি আমরা 9-10-এর দিকে নজর দিই, 9-10-এর দিকেও কিন্তু 25 তারিখ থেকে শুরু হবে, 31 তারিখ পর্যন্ত কিন্তু 9-10-এর এডিট চলবে। এবং যেটা আশা করা যাচ্ছে আগামী 30 থেকে 31 তারিখের মধ্যেই কিন্তু নোটিশ জারি হয়ে যাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এডিট অপশন নিয়ে। এবং আগামী সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের 1-2 তারিখ থেকে কিন্তু এডিট শুরু হয়ে যাবে। প্রত্যেকে রেডি থেকো। যাদের ওবিসি কার্ড সঠিক রয়েছে তারা ওবিসি হিসাবে ক্লিক করবে ওবিসি অপশনে, যাদের ওবিসি নেই তারা কিন্তু জেনারেলের মধ্যে চলে যাবে। যদি ওবিসি চেঞ্জ না করো তোমরা সাব ক্যাটাগরি, তাহলে কিন্তু তোমাদের জেনারেল গণ্য হিসাবে, জেনারেল হিসাবে কিন্তু গণ্য করা হবে। এই কথাটা কিন্তু বারবার বলে দিচ্ছি। এবং যারা ওবিসি অলরেডি অরিজিনালি ওবিসি, এই যে কটা লিস্ট দিয়েছে রাজ্য সরকার তরফ থেকে সেই লিস্টের মধ্যে পড়ছো, তোমরা অবশ্যই এই লিস্টটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাও এবং ওবিসি কার্ডটা দেখে নাও। তারপরে কিন্তু তোমরা ফর্ম সাবমিট করতে বসবে। ফর্মটা যেন কোনো রকম ভুল না হয়, সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবে এবং www.westbengalssc.com এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমরা লগ ইন করবে এবং লগ ইন করার পরে তোমরা কিন্তু এডিট করতে পারবে। যদি আমরা দেখাই যে লগ ইন কীভাবে করবে, এই যে এখানে যদি আমরা যাই লগ ইন রেজিস্টার, এখানে যদি তোমরা লগ ইন করো তাহলে দেখো ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025, এখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি লগ ইন করতে হবে। এখন বর্তমানে নট ফাউন্ড দেখাচ্ছে, কিন্তু কিছুদিন পরে কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন যেহেতু চলছে, এখন 11-12-এর এডিট অপশন চলছে, শুধুমাত্র 11-12-এর ওপেন রয়েছে। এখন কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির এডিট অপশন বন্ধ রয়েছে। গ্রুপ সি গ্রুপ ডির এডিট অপশন কিন্তু সেপ্টেম্বর মাসেই খুলে যাবে এবং তখন তোমরা এডিট করতে পারবে। বোঝা গেল? এবার 3 নম্বর যে প্রশ্নের উত্তর, যে রেজাল্ট কবে আসতে পারে। বন্ধুরা, রেজাল্ট নিয়ে আমরা কিন্তু দ্বিধাহীন সন্দেহহীন, আমরা কিন্তু সেই এপ্রিল-মে মাস থেকে কিন্তু অপেক্ষা করছি রেজাল্ট কবে আসবে। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এখন আমরা কিছুদিন আগে আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু একটা সাংবাদিক বৈঠকে বলেছেন যে পুজোর আগেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট প্রকাশ হয়ে যাবে, কিন্তু জয়নিংটা কবে হবে সেটা কিন্তু পরিষ্কার তিনি বলেননি। বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারছি, জয়নিং হতে হতে কিন্তু 27 সালের ফেব্রুয়ারি হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এবং ডিসেম্বর মোটামুটি যদি আমরা অক্টোবর মাসে রেজাল্ট পাই কিংবা সেপ্টেম্বরের শেষে রেজাল্ট পাই, তাহলে কিন্তু আমাদের সেপ্টেম্বর অক্টোবরটা পুরোপুরি ছুটি থাকবে। নভেম্বর থেকে কিন্তু নভেম্বর-ডিসেম্বরে কিন্তু ইন্টারভিউ, কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং কম্পিউটার টাইপিংয়ের জন্য পরীক্ষা শুরু হবে এবং সেটার ফাইনাল রেজাল্ট যদি আমরা দেখি ডিসেম্বর কিংবা জানুয়ারিতে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে এবং তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং আরেকটা বিষয় প্রত্যেককে বলবো যে ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু অবশ্যই ডিজিটাল সার্টিফিকেট লাগবে। ডিজিটাল সার্টিফিকেট ছাড়া কোনো রকম গ্র্যান্ট করা হবে না। ডিজিটাল সার্টিফিকেট ছাড়া কোনো রকম গ্র্যান্ট করা হবে না, প্রত্যেককে বলে রাখছি। তোমরা অবশ্যই তোমাদের ডিজিটাল সার্টিফিকেটটি রেডি করে রাখবে ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপডেটেড ভিডিও নিয়ে আসার এবং সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবার। যদি একজন স্টুডেন্টের
উপকারে আসি আমরা, তাহলে আপনাদেরকে ধন্য বলে মনে করব। ধন্যবাদ।